আপনি যদি অন্যের ভিডিও ব্যবহার করেন বা একটু এডিট করে ফেসবুকে আপলোড করেন, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি এবং ফেসবুকের নতুন আপডেটটি আপনার জন্য একটি ব্যাড নিউজ। অনেকেই বর্তমানে প্রশ্ন করেন, ভাই আমার ফেসবুকের রিচ কমে গেছে বা ভিউজ আগের মতো হচ্ছে না। কারণ ফেসবুকের নতুন আপডেট আসার পর আপনি ফেসবুকের নতুন আপডেট রুলস অনুযায়ী আপনার কন্টেন্টকে মেকিং না করার কারণেই কিন্তু মূলত আপনার কন্টেন্টটিতে আর রিচ আগের মতো আসতেছে না। যে কারণে আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেসবুকের নতুন এই আপডেটটি নিয়ে। চলুন শুরু করি। আমার পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেটা ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে নতুন একটি আপডেট অ্যানাউন্সমেন্ট করেছে, যেখানে তারা ফেসবুকের নতুন এই রুলসগুলো জানাচ্ছে। তো ফেসবুক এখানে তাদের পলিসি আপডেট করেছে। তারা অরিজিনাল কন্টেন্টকে এখন বেশি গুরুত্ব দিবে, পাশাপাশি যেই কন্টেন্টগুলো লো ইফোর্ট বা আনঅরিজিনাল সেই কন্টেন্টগুলোর রিস্ক কমিয়ে দিবে। মানে আপনি আগে যেই কন্টেন্টগুলোতে বেশি রিস্ক পেতেন, এখন সেই কন্টেন্টগুলোতে আর আগের মতো রিস্ক নাও পেতে পারেন। এখন প্রশ্ন, কোনগুলো আনঅরিজিনাল কন্টেন্ট? আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি আবার পুনরায় আপলোড করে দিলেন। দ্বিতীয়ত, শুধু লোগো বা ওয়াটারমার্ক অ্যাড করা। দেখা যায় আপনি অন্যের কোনো একটা ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওতে আপনার নিজস্ব লোগো কিংবা ওয়াটারমার্ক অ্যাড করে দিয়ে পুনরায় আপনি আপলোড করে দিলেন, বাট সেটাও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক বিবেচনা করবে। তৃতীয়ত, সেম ভিডিও বারবার আপলোড করা। ধরা যাক আপনি নিজেই একটা ভিডিও বানালেন, সেই ভিডিওটা একবার আপনার পেজে আপলোড দিলেন, সেটা আপনি আবার অন্য একটি পেজে আপলোড দিতে গেলে সেটাই কিন্তু ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে বিবেচনা করবে। আর আরেকটি বিষয় হচ্ছে কমপ্লিমেন্টেশন ভিডিও, অর্থাৎ যেই ভিডিওতে কোনো ভ্যালু না থাকবে, অর্থাৎ আপনার ভিডিওটা দেখে কোনো অডিয়েন্স যদি কোনো ভ্যালু না পায় বা কোনো ভিডিওটার ভিতরে ইনফরমেশন বা বিনোদন না পায়, সেই ভিডিওটাকে ফেসবুক কিন্তু কমপ্লিমেন্টেশন ভিডিও হিসেবে বিবেচনা করে। এই ধরনের কন্টেন্টগুলো যদি আপনি মেক করে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার কন্টেন্টগুলোকে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। এখন এর প্রভাব কি, বা এই ধরনের কন্টেন্টগুলোর কারণে আপনার পেজের কি ইম্প্যাক্ট হতে পারে? দেখুন, এই ধরনের কন্টেন্টগুলোর কারণে আপনার কন্টেন্টের বা আপনার ভিডিওর রিচ কমে যেতে পারে, পাশাপাশি আপনার ফলোয়ার্স বাড়বে না, এছাড়াও আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ নাও হতে পারে, এবং আপনি যদি আপনার আর্নিং, আপনার পেজটা যদি মনিটাইজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ইনকাম কম হবে। আর এই ধরনের সমস্যাগুলো অনেকেই দেখার পর মনে করে যে ফেসবুকের অ্যালগোরিদমের সমস্যা। আসলে এটা কোনো অ্যালগোরিদমের সমস্যা না, এটা আপনার কন্টেন্টের সমস্যার কারণে মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে। ফেসবুক এখন এই পরিবর্তনগুলো কেন আনলো? আসল ক্রিয়েটরদেরকে ক্রেডিট দেওয়ার জন্য, অর্থাৎ যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে তারা যাতে ভালো রিচ পায় বা এবং ফেসবুক থেকে ভালো ইনকাম করতে পারে, এজন্যই কিন্তু এই নতুন আপডেটটি এনেছে। পাশাপাশি কপি কন্টেন্ট কমানোর জন্য, যারা নিয়মিত কপি কন্টেন্ট তৈরি করেন বা কপি ভিডিও পোস্ট করেন, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই আপডেটটি এসেছে। এছাড়াও ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য। দেখা যায় ফেসবুকে বর্তমানে অনেক ইউজাররাই কিন্তু অনেকটা ডিমোটিভেট বা হতাশ হয়ে যাচ্ছে, যে কারণ দেখা যায় এত আনঅরিজিনাল কন্টেন্ট বা লো ইফোর্ট কন্টেন্টের মাঝে দেখা যায় ইউজাররা কিন্তু হতাশ হয়ে দেখা যায় ফেসবুক প্ল্যাটফর্মটাকে অনেকে ছেড়ে যাওয়ার পথে বসেছেন। যে কারণে ফেসবুক চাইতেছে যে এই ইউজার এক্সপিরিয়েন্সটা যাতে বেটার হয় এবং অরিজিনাল কন্টেন্টগুলো ফেসবুক প্ল্যাটফর্মে বেশি আপলোড হোক, এতে করে ইউজার এক্সপিরিয়েন্স আরও বেটার হবে এবং ফেসবুক প্ল্যাটফর্মের মানটা অক্ষুণ্ণ থাকবে। এক কথায় ফেসবুক এই মুহূর্তে কোয়ালিটি চায়, কোয়ান্টিটি নয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি করবেন? আপনারা যারা ডুইট ভিডিও বানান, কপি করে ভিডিও পাবলিশ করেন, তারা কি তাহলে ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন না? দেখুন, আপনারা পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। যেমন আপনি কপি ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করতে পারেন, আপনার ফেস অ্যাড করতে হবে, আপনি একটা কন্টেন্টের ভিতরে ভ্যালু অ্যাড করবেন। আরেকটি বিষয় হচ্ছে ইউনিক আইডিয়া নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ট্রেন্ডিং টপিক বা প্রেজেন্টেশন আপনার হতে হবে। ধরুন ফেসবুকে আপনি একটি ভাইরাল কন্টেন্ট পেলেন, সেই কন্টেন্টটাকে ডাউনলোড করে আপনি আপনার পেজে আপলোড দিয়ে দিলেন, কোনো প্রকার ক্রিয়েটিভিটি বা কোনো কিছু অ্যাড না করে। সেক্ষেত্রে সেই কন্টেন্টটাকে কিন্তু ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে, এবং এই কন্টেন্টটার কারণে কিন্তু আপনি পেজে মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন পেলে সেই কন্টেন্টটাকে কিন্তু আপনি ইনকাম পাবেন না, অর্থাৎ আপনার এই কন্টেন্টের কারণে আপনার পেজের রিচ সবকিছু ডাউন হয়ে যাবে। বাট আপনি সেই কন্টেন্টটাকে ডাউনলোড করে যদি আপনি আপনার নিজের একটা ফেস ক্যাম, নিজের একটা ভয়েস ওভার এবং একটা ক্রিয়েটিভ আইডিয়া সেখানে যোগ করে আপনি যদি সুন্দরভাবে প্রেজেন্টেশন করে সেই কন্টেন্টটাকে একেবারে পরিবর্তিত করে আপনি একটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আপনার অডিয়েন্সদের মাঝে, সেক্ষেত্রে সেই কন্টেন্টটা থেকে কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। ফেসবুকও কিন্তু আপনার সেই কন্টেন্টটাকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। ফেসবুকের নতুন এই আপডেটটি আসার কারণে এখন থেকে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ না করলে আপনার গ্রোথ এবং রিস্ক দুটাই কমবে। এই ধরনের আপডেট এবং মনিটাইজেশন টিপস পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ফেসবুক পেজের রিচ এই মুহূর্তে কমছে কিনা।